কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, জিরে, ধনে, মৌরি, দুটো এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারচিনি। সেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এবার দিয়ে দেবো কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভেজে নেবো, পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি পেঁয়াজটাকে আমি ভাজবো। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আবার আমি আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। খুবই সিম্পল মশলায় রান্নাটা আমি বানাচ্ছি, যেহেতু এটা দেশি মুরগি তো বেশি কিছু মশলা দিতে লাগবে না, অল্প মশলাতেই খেতে খুব সুন্দর হবে। আবার আমি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এটা যেহেতু দেশি মুরগি তো লঙ্কাটা আমি বেশিই দিয়েছি, তোমরা যতটা ঝাল খাবে ততটা পরিমাণে ঝাল দিয়ে দেবে। এটা একটু ঝাল ঝালই ভালো লাগে। তো মশলাটা আমি কষিয়ে নিই। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দিলাম চিকেনটা। চিকেনের সাথে আবারও আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সামান্য একটু এখন জল অ্যাড করে দেবো। আবারও আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো। বাইরে যেন প্রচন্ড মেঘ করেছে, মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টির ওয়েদারে লাল লাল ঝাল ঝাল দেশি চিকেন কষা আর হচ্ছে লুচি গরম গরম, কার কার ভালো লাগে বলো তো? অবশ্যই কমেন্ট করবে কার কার ভালো লাগে। ঠিক আছে, এত মেঘ করেছে পুরো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো আবার একটু মাংসটাকে কষিয়ে নেব। তো দেশি যেহেতু মুরগি, এটা একটু রান্না করতে টাইম লাগে, একটু তাড়াতাড়ি হয়ে যায় না, একটু বেশ খানিকক্ষণ টাইম লাগে এই মাংসটা সিদ্ধ হতে। অনেকে প্রেসার কুকারে করে, আমি প্রেসার কুকারে করি না, আমি কড়াতেই করি, একটু টাইম নিয়েই করি। দেখো টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, টমেটোটা গলেও গেছে, আবার টমেটো থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এমন পর্যায়ে আমি অ্যাড করে দেবো হচ্ছে ফেটানো একটু টক দই। এই টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখবে গ্যাসের ফ্লেম যেন লোই থাকে, হাই যেন না থাকে, তাহলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। তাহলে আবার টক দইটার সঙ্গে মাংসটা আমি একটু কষিয়ে নিই। দেখো টক দইটা দেওয়ার পর আমি আবারও মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি টক দইটা। তো মাংস থেকে তেল ছেড়ে গেছে এমন পর্যায়ে এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা জল দেবো না, গরম জল অ্যাড করে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দিলাম, যাতে মাংসটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। তো এটা তো আর এমনি মুরগির মাংস নয় যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এটা সিদ্ধ হতে অনেকক্ষণই টাইম লাগবে। যেমন মটন রান্না করতে টাইম লাগে, এটাও সেই তেমনই টাইম লাগবে। তো বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ হয়তো পাচ্ছ বৃষ্টি। তো কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বলো তো? আমার তো বৃষ্টিতে খুব ভালো লাগছে। রান্না করতে তো আর ইচ্ছেই করছে না, মনে হচ্ছে সোজা চলে যায় বৃষ্টিতে ভিজতে, জানো তো। কিন্তু কি করবো, এখন হাতে কাজ আছে, এখন ভিজতেও পারবো না। যদি হাতের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ততক্ষণ যদি বৃষ্টিটা পড়ে তারপরে একটু ভিজবো। কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বলো তো? অবশ্যই জানাবেন। তো দেখো আমি জল দিয়েছি, জলটা ভালো করে মিক্স করে নিয়েছি। যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে তোমরা জল দিয়ে দেবে। তো মাংসটা আমার সিদ্ধ হতে যতটা জল লাগবে আমি ততটাই জল দিয়েছি। তো এবার আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো দেখো ঢাকাটা আমি এবার খুলে নেব।
রান্না আমার অলমোস্ট কমপ্লিট। তো নামানোর আগে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে কুচানো ধনেপাতা। আর দিয়ে দেবো সামান্য একটু গন্ধরাজ লেবুর রস, এতে স্মেলটা খুবই সুন্দর হবে, খেতে খুবই ভালো লাগবে। আমি এটাকে এবার মিশিয়ে নেব এর সাথে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তোমরাও অবশ্যই ট্রাই করবে রেসিপিটা, খেতে তো দুর্দান্ত হয়, খুবই অসাধারণ হয়। তো চলো আজকের মতো টাটা।